একবার না পারিলে দেখো শতবার। বারবার ব্যর্থ হয়ে এবার সফলতার মুখ দেখলো বাংলাদেশ বিমান বাহিনী। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश की फिजाइया ने बहुत ही ज्यादा शानदार किस्म का KX-2 पहला लाइट अटैक ड्रोन कामयाबी से मेड कर लिया है। इस बार जापान के साथ मुआहदा किया गया है। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। একবার না পারিলে দেখো শতবার। বারবার ব্যর্থ হয়ে এবার সফলতার মুখ দেখলো বাংলাদেশ বিমান বাহিনী। তৈরি করে ফেললো KX-2 মডেলের এই অত্যাধুনিক অ্যাটাক ড্রোন। প্রধান উপদেষ্টাও অত্যন্ত খুশি বিমান বাহিনীর এমন সাফল্যে। এই অ্যাটাক ড্রোনটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে এবং বিমান বাহিনী বহরে যুক্ত করা হবে। অরিজিনাল ভিডিও ফুটেজটি একবার দেখে নিন। স্পষ্ট দেখা যাচ্ছে ড্রোনটি ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম। ড্রোন তৈরির মধ্য দিয়েই বাংলাদেশের সমরাস্ত্র তৈরির যাত্রা শুরু হচ্ছে। এই ড্রোন সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে জানানো হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও আসতে পারে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য আরেকটি সুখবর আছে, এবার সে বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের কাছে আধুনিক সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান। আসছে 15ই মে টোকিওতে অনুষ্ঠেয় বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্ট বা FOC বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী 29 থেকে 31 মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি টোকিওতে 2 দিন ও ওসাকায় 1 দিন অবস্থান করবেন। সফরকালে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সে সময়ে বিষয়ে বিশদ আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকেশি। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ইন্দো প্যাসিফিক কৌশল, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং জনকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাপানের সঙ্গে সামরিক চুক্তিতে কি কি সমরাস্ত্র ক্রয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানালেও এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এক্ষেত্রে মিৎসুবিশি কোম্পানির টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। এর রাডার একটি অ্যাক্টিভ রাডার সিস্টেম যার রেঞ্জ 150 কিলোমিটার। সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়। পাশাপাশি সর্বোচ্চ 50 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের তালিকা করলে পৃথিবীর শীর্ষ 5 থেকে 6-এর মাঝে অবস্থান করবে মিৎসুবিশি কোম্পানির তৈরি টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রতিষ্ঠানটি আগেও বাংলাদেশ সফর করেছে, সুতরাং অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রস্তাব দিয়েছিল। কোয়ালিটি অনুযায়ী মূল্য খুব বেশি নয়, প্রতিটি 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অবস্থান থেকে অন্তত 1 রেজিমেন্ট টাইপ 3 এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। জাপান থেকে কোনো আধুনিক সমরাস্ত্র অর্ডার করা হলে এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম সারিতে থাকবে। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপানের একাধিক সমরাস্ত্র রয়েছে। তবে জাপান থেকে সব ধরনের হাইটেক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব নয়, কারণ দেশটি পৃথিবীর 12টি দেশকে সকল হাইটেক সমরাস্ত্র দেবে এ বিষয়ে পার্লামেন্ট থেকে আইন পাশ করে ফেলেছে। দেশগুলো হলো ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ভারত, জার্মানি, ফ্রান্স এবং ইতালি। তবে বাংলাদেশের মতো অসংখ্য দেশকে সকল হাইটেক সমরাস্ত্র না দিলেও বাকি অন্যান্য সমরাস্ত্র দিবে। জাপানের সাবমেরিন কোয়ালিটি পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন পাওয়া সম্ভব নয় বলেই ধরা যায়, কারণ অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র না হলে রপ্তানি করে না। ভারতের মতো দেশকেও এ বিষয়ে নাকচ করে দিয়েছে, সুতরাং বাংলাদেশ তা পাবে না। তবে বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পে জাপান প্রস্তাব দিয়ে রেখেছে। দেশটি চায় বাংলাদেশ যেন মোগামি ক্লাস ফ্রিগেট ক্রয় করে। এজন্য যত ধরনের ছাড় দেওয়া প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছে, যেমন বড় ধরনের মূল্য ছাড়, পাশাপাশি টেকনোলজি হস্তান্তর করবে। আকার এবং সরঞ্জামের দিক থেকে ফ্রিগেট যথেষ্ট কার্যকর ও শক্তিশালী। বিশেষ করে এর রাডার সিস্টেম পৃথিবীর শীর্ষে রয়েছে। শুধু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই, সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের জন্য অনেকটা আদর্শ বলা চলে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোগামি ক্লাস ফ্রিগেট তৈরি করে মিৎসুবিশি কোম্পানি। আর এই প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশ সফর করেছে, তাই দীর্ঘমেয়াদী শর্তে ঋণ দিয়ে হলেও বাংলাদেশকে এই প্রকল্পে যুক্ত করতে চায়। তাছাড়া জাপান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পুরনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ প্রস্তাব করা হয়েছিল, তবে মেনটেনেন্স ব্যয়ের কথা বিবেচনা করে প্রস্তাব ফিরিয়ে वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा शानदार किस्म का ये KX2 लाइट अटैक ड्रोन है जिसको बांग्लादेश ने मेड किया है। बांग्लादेश की आवाम के लिए ये एक बहुत बड़ी गुड न्यूज है। और इसी तरह बांग्लादेश ने अब इंशाल्लाह खुद बांग्लादेश कंट्री में ही चीजों को मेड करना स्टार्ट कर दिया है, जिससे बांग्लादेश की डिफेंस इंडस्ट्री में बहुत ही ज्यादा पावर आएगी। बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाने के लिए ऐसी ऐसी कामयाबी से चीजों को मेड करना होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।